লক্ষ্য করেন প্রথম অবস্থায় এখানে বডি পার্টগুলো সরাই রাখতে হবে। সরাই রেখে আপনাকে গলাটা বাঁধাই করে নিতে হবে। ফুল ভিডিওটা আপনি দেখতে পারেন, তাহলে অবশ্যই আপনি ফুল ভিডিও কামিজ সেলাই দেখতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম অবস্থায় এখানে গলাগুলা সুন্দর করে এক্সট্রা কাপড়ের উপরে এখানে বাঁধাই করে নিতে হবে। ওর মাপ মতো গলাটা চওড়া রেখে সুন্দর করে গলাটা সুন্দর করে আগে এখানে আটকে নেবেন। আটকে নেওয়ার পরে চতুর্দিকে এক্সট্রা কাপড় বাড়তি রেখে কাটিং করে দেওয়ার পরে কাপড়টা এখানে সুন্দর করে চতুর্দিকে মুড়িয়ে দিতে হবে। এভাবে মুড়িয়ে দেওয়ার পরে দুইটা গলা আপনাকে এক্সট্রা করে নিতে হবে, মাঝখানে চিহ্ন করে দিবেন। এবার পিছন গলাটাও তৈরি করে নিতে হবে। এক্সট্রা কাপড়ের উপরে সুন্দর করে এই সিস্টেমে আপনাকে বাঁধাই করে নিতে হবে। বাঁধাই করে নিয়ে চতুর্দিকে এক্সট্রা কাপড় রেখে একই নিয়মে আপনি গলাটাকে তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে বডির পার্টে গলাটা সেটিং করতে পারবেন। এর মাঝখানে চিহ্ন করে নেবেন। এরপরে বডির পার্টটা নেবেন, যেটা সামন গলা। এর সামন গলাতে আমরা পান গলাটা দিব। প্রথমে এভাবে সেলাই দিয়ে আটকে নেবেন। আটকে নেওয়ার পরে বক্রমের কিনারে কিনারে সেলাই ধরবেন। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে বক্রমের উপরে সেলাইটা না পড়ে। বক্রমের কিনারে কিনারে লক্ষ্য করবেন। অবশ্যই বক্রমের কিনারে কিনারে সেলাইটা দিতে হবে, তাহলে আপনার গলাটা অনেক সুন্দর ফিনিশিং আসবে এবং ভালো হবে। এরপরে এক্সট্রা কাপড় বাড়তি রেখে এইভাবে কাটিং করে দিবেন, দিয়ে হালকা কাটিং করে দিবেন যাতে সেলাইটা লক্ষ্য করবেন সেলাই যাতে কাটা না যায়। এরপরে উল্টিয়ে নেবেন। এইভাবে উল্টিয়ে নেওয়ার পরে গলাটা সুন্দর করে ফিনিশিং করে বসাই দিবেন। এক্সট্রা ফিনিশিং করে বসাই দেওয়ার পরে মাথায় মাথায় একটা সেলাই দিয়ে নেবেন। প্রথমে মাথায় মাথায় একটা সেলাই দিয়ে নেবেন, তাহলে গলাটা অনেক শক্ত হবে, ছিঁড়বে না। অনেক সময় এইখানে সেলাই না দেওয়ার কারণে গলা ছিঁড়ে যায়। অনেক দিন মনে করেন ব্যবহার করলে গলাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মাথায় মাথায় যখন আপনি সেলাইটা দিবেন তখন আপনার কখনো ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেলাই খুলেও যাবে না ইনশাল্লাহ। এরপরে একই নিয়মে পিছন পাটটা আপনাকে পিছনের গলাটা তৈরি করে নিতে হবে। পিছনের গলা তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রথমে শোল্ডার জয়েন না দেওয়া পর্যন্ত গলার সেলাইটা আটকে দেওয়া যাবে না। তো লক্ষ্য করেন ফুল প্রসেসটা এখানে দেখতে পারবেন কি সিস্টেমে সেলাই করলে আপনি ফিনিশিং করে প্রফেশনাল দর্জির মতো আপনি কি সিস্টেমে কাটিং করে সেলাই করবেন। এখানে চাপ সেলাই দিয়ে নিতে হবে। লক্ষ্য করেন এখানে মাথার এক্সট্রা কাপড়টা এখানে বক্রমের দিকে দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখানে এই সিস্টেমে চাপ সেলাই দিয়ে নেবেন, দিয়ে উল্টিয়ে নেওয়ার পরে শোল্ডারটা জয়েন করতে হবে, তারপরে উল্টিয়ে দিয়ে ভিতরে সেলাইটা দিতে হবে। এখানে শোল্ডারটা জয়েন করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে সুন্দর করে মিল করে ধরতে হবে। এখানে দিয়ে এখানে উল্টিয়ে নেবেন, তাহলে শোল্ডারটা জয়েন করা পাকা হবে। লক্ষ্য করেন এই নিয়মে আপনি যদি শোল্ডার জয়েন করেন তাহলে আপনার অনেক সুন্দর শোল্ডার জয়েন হবে এবং কাঁচা থাকবে না, অবশ্যই পাকা সেলাই হবে। শোল্ডার জয়েন্টে ডাবল সেলাই দিয়ে নেবেন, দিয়ে নেওয়ার পরে এভাবে উল্টিয়ে নেবেন। এই সিস্টেমে উল্টিয়ে নেওয়ার পরে এরপরে আপনারা মাথায় মাথায় সেলাইটা দিয়ে নেবেন, তারপরে সাইডে সেলাইটা দিবেন। এই সিস্টেমে পিছন গলাটা এরপরে সেলাই দিয়ে নেবেন। সামনের গলাটা যেমন প্রথমে আমরা দুটো সেলাই দিয়ে নিয়েছিলাম, পিছনের গলাটা কিন্তু আমরা শোল্ডার জয়েন করার পরে সেলাইটা দিয়ে নিলাম। এই সিস্টেমে সেলাই দিয়ে দিলে আপনারা অনেক পাকা কাজ করতে পারবেন, প্রফেশনাল দর্জির মতো কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে ভিতরের কাপড়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে টোকরা টোকরা না লাগে, অবশ্যই সুন্দর করে ফিনিশিং করে সেলাইটা দিয়ে নেবেন। এরপরে বডি জয়েন করতে হবে। লক্ষ্য করেন এখানে মাঝখান থেকে বডির রোপটা দিতে হবে। আপনারা এই সিস্টেমে মাঝখানে বডির রোপটা ধরবেন, 4 ভাগের 1 ভাগ ধরবেন। এখানে 40 ইঞ্চি বডি, এখানে 10 ইঞ্চিতে দিতে হবে মাঝখান থেকে। এরপরে এখানে 36 ইঞ্চি কোমর, 9 ইঞ্চি দেবো এখানে। তো এই সিস্টেমের মাঝখান থেকে আপনি যখন মাপগুলো নেবেন প্রত্যেকটা মাপ, তখন আপনার আঁকাবাঁকা হবে না বা একদিকে বেশি একদিকে কম হবে না। তো বডির প্রত্যেকটা সেলাই ডাবল করে দিয়ে নেবেন। একই নিয়মে অপর পার্শ্ব এইভাবে সেলাই দিয়ে নেবেন, মাপ দিয়ে দিয়ে সুন্দর করে ডাবল করে সেলাইগুলো দিয়ে নিতে হবে। এখানে সাইড ফাড়ার এখানে এসে সুন্দর করে টাক দিয়ে নেবেন। এখানে টাক দেবেন, এখানে টাক দেওয়ার পর ঘুরিয়ে নেবেন। এরপরে সাইড ফাড়াটা কী সিস্টেমে সেলাই করতে হয় সুন্দর করে দেখাই দিব। তো লক্ষ্য করেন দুইটা মাথায় একখানে করবেন, একখানে করে হালকা কাটিং করে দিবেন এই সিস্টেমে, তাহলে সেলাইটা অনেক ফিনিশিং আসবে, টান ধরে থাকবে না। এরপরে সাইড ফাড়াটা সেলাই করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি যতটুকু এক্সট্রা কাপড় বাড়তি রাখছেন ওইখান থেকে প্রথমে একটা
মোড়ান দেবেন এভাবে, একটা ভাঙ্গা দিয়ে নিতে হবে। এক্সট্রা ভাঙ্গাটা দিয়ে নেওয়ার পরে খুব সহজ নিয়মে আপনি সাইড ফোল্ডার সেলাই করতে পারবেন। লহকরণ পরিমাণ মতো আপনি যতটুকু বাড়তি রাখবেন, বাড়তি অনুযায়ী এখানে ভাঙিয়ে দিতে হবে। ভাঙ্গা দিয়ে এখানে সুন্দর করে সাইড ফোল্ডার কাছাকাছি আসার পরে এখানে টাক দিয়ে নিতে হবে। এখানে টাক দিয়ে নেবেন, সুন্দর করে সেলাই দেওয়ার পরে উল্টিয়ে নেবেন। উল্টিয়ে নিয়ে এখানে মাথায় মাথায় একটা সেলাই দিয়ে নেবেন। মাথায় মাথায় সেলাইটা দেওয়ার পরে এখানে সাইড ফোল্ডার এখানে এসে সুন্দর করে টাক দিয়ে নেবে, যাতে ব্যবহার করার সময় ছিঁড়ে না যায়। তো একই নিয়মে দুই পাশে সেলাই দিয়ে নিতে হবে। দেখেন সুন্দর সাইড ফোল্ডার সেলাই সুন্দর করে সোজা হয়েছে। এই সিস্টেমে আবারও এখানে অপর পাশে সুন্দর করে ভাঙ্গা দিয়ে নেবেন। আপনার এক্সট্রা কাপড় যতটুকু রাখবেন ওই অনুযায়ী আপনাকে ভাঙ্গাটা দিয়ে নিতে হবে। ভাঙ্গাটা দিয়ে নেওয়ার পরে আপনাকে একই নিয়মে আরেকটা ভাঙ্গা দিয়ে সুন্দর করে বরাবর সেলাই দিয়ে নেবেন। সাইড ফোল্ডার কাছাকাছি এসে সুন্দর করে সুইটা এখানে গাড়বেন। এখানে গেড়ে রেখে এবার ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পরে এইখানে এই পাশে এইভাবে সেলাই ধরবেন। সেলাই ধরে এই দিকেও সেলাইটা দিয়ে নেবেন। সামন থেকে পিছন এক সেলাই আপনি দিয়ে নেবেন, তাহলে আপনার অনেক পাখা কাজ হবে। তারপরে মাথায় মাথায় আবার আরেকটা করে সেলাই দিয়ে নেবেন। সাইড ফোল্ডার কাছাকাছি আসার পরে এখানে টাক দিয়ে নেবেন যাতে ছিঁড়ে না যায়। এরপরে নিচের সেলাইটা দিয়ে নিতে হবে। তো দুইটা মাথায় সুন্দর করে একখানে করে আপনাকে বাড়তিগুলো কাটিং করে ফেলে দিতে হবে। লহকর এখানে বাড়তিগুলো আছে, বাড়তিগুলো সুন্দর করে কাটিং করে ফেলাই দিবেন। এভাবে ফেলাই দিতে হবে। তারপর আপনার পরিমাণ মতো আপনি এখানে ভাঙ্গা দিবেন। ভাঙ্গা দিয়ে এভাবে সেলাই দিয়ে নেবেন। এবার দুইটা ভাঙ্গা দিতে হবে এখানে। প্রথমে একটা ছোটো করে ভাঙ্গা দিয়ে নেবেন, এরপর একটা একটু চ্যাপ্টা করে ভাঙ্গাটা দিয়ে নেবেন। একই নিয়মে সামন পিছন দুইটা ভাঙ্গাই একই রকম দিতে হবে। দিয়ে দুইটা ভাঙ্গায় একই রকম দিয়ে একই পরিমাণ ভাঙ্গা দিবেন, যাতে বেশ কম না হয় বা ছোটো বড়ো না হয়, সামনটা ছোটো বা পিছনটা বড় যাতে না হয়। এরকমভাবে আপনাকে দুই মাথায় সেলাই দিয়ে নিতে হবে। এভাবে সেলাই দিয়ে নেওয়ার পরে এরপরে আমরা হাতাটা কীভাবে সেটিং করতে হয়, সুন্দর করে হাতা তৈরি করে তালপাট কাটিং সহ বডিতে কী সিস্টেমে লাগালে আপনার ঘোষ খাবে না, ঠোলা লাগবে না, টোকরা লাগবে না, অবশ্যই সুন্দর করে ফিটিং করতে পারবেন। ফুল ভিডিও দেওয়া আছে, গতকালকের ভিডিওতেই দেওয়া আছে, আপনারা চ্যানেলটাতে খুঁজে নেবেন আর চ্যানেলটা সাপোর্ট করবেন ইনশাল্লাহ।